আমি আবার ফিরে এসেছি গো সেজে বাবু। ভারী ভারী অসুবিধে ফেললাম তোমাদের, না খুব অসুবিধে ফেললাম। আমার আমার এমনই ভাব গো, আমার আমার সেজে বাবু এই এইখানটা একটু জ্বালা করছে কেন গো? একটু দেখো তো। কোথায় বাবা? এই যে এখানটা দেখো। কি কাণ্ড, এ তো পুড়ে গেছে দেখছি। হ্যাঁ কি করে পুড়লো? দেখি। কলকে টিকে রাখুন। হ্যাঁ সেটা তো বটে, কিন্তু এই টিকি তোমার গায়ে পড়লো বাবা, তুমি কিছু টের পেলে না? আমার শরীর গা এ তো আমার বাহ্য দশা, আর ভেতরের বোধ এ আমার অন্তর্দশা। আমি শ্রীকৃষ্ণ চরণে পড়েছিলাম তো, তাই টের পাইনি, কিন্তু এখন টের পাচ্ছি গো। ও জ্বলে যাচ্ছে গো, জ্বলে যাচ্ছে। না বাবু না, ও তোকে আমি আর আজকাল বিশ্বাস করি না। আরে বাবা, আমি কি মিছে কথা কইছি? বললাম তো তেমন কিছু নয়। এই তো বললি গায়ে টিকের আগুন পড়েছে। বাবা, যতটুকু খবর ততটুকুই। রাজার বাড়ির খবর নিয়ে নাড়াচাড়া করার একটা রেওয়াজ আছে। যতটুকু খবর ততটুকুই বললাম। দাঁড়া না, ওর পুজো হোক, আমি হলারকে জিজ্ঞেস করবো। ও আমাকে বিশ্বাস নেই? হ্যাঁ সত্যি ভারী টেটিয়া কিন্তু তুমি। কি হচ্ছে জুকার হৃদয়? কি করছে নাই? ব্যাপারটা কি হয়েছে, কি বলো? হলা, এসব কি শুনছি রে? হ্যাঁ, ওই রানীর বাড়িতে গিয়ে আমার জামাইরা যে নিয়ে গেলে আমার গদাইকে, সেখানে গিয়ে সে নাকি পুড়ে গেছে। হাসছিস যে? আরে বাবা না না, ওকে পোড়ানো অত সহজ না। সেখানে তাদের সাক্ষাতে সে তো স্বয়ং বিগ্রহ। তবু দেখো, তোমার আমার কাছে এখনো মানুষ। আমার কাছে গদাই ভাই, তোমার কাছে গদাই খোকা, আর এই আমাদের হৃদের কাছে ছোট মা। কিন্তু মথুরবাবুর কাছে ও কখনো শিব, কখনো কালী। গোটা জানবাজার পুড়ে গেলেও তোমার ছেলে পুড়বে না গো, ছেলে পুড়বে না। আর ও যদি পুড়ে যায় তাহলে এই জগৎ জননী ছাই হয়ে যাবে। কি বলছিস? ঠিকই বলছি। তুমি যাও, নিজের ঘরে যাও, নিশ্চিন্তে থাকো, যাও। যাক বাবু, তাও আমি একটু নিশ্চিন্তে হলুম রে। ও আমি যখন বলেছিলাম তখন বিশ্বাস হয়নি। আচ্ছা কেন এমন হয় বল দেখিনি? ওকে আমি আগে বেশ বিশ্বাস করতাম। এই আজকাল এই মন্দিরে আসার পর হৃদু কেমন যেন পাল্টে গেছে রে। কিরকম? থাক, আমি আর সেসব কথা বলতে চাই না, দাঁড়া। মুখ থেকে যখন একবার কথাটা বার করেছো তখন বলতেই হবে আমি কিরকম ভাবে পাল্টেছি। শুনলি? হ্যাঁ, ওই কেমন যেন একটা ব্যাপারী চাল চলন তোর। তুইও দেখ, সবার চোখে পড়ে গেছিস। জ্যাঠাইমা আর কাছেও ধরা পড়ে গেছিস। ও তো কি গো, হ্যাঁ সবাই তোমার ছেলের মতো হবে? গায়ে কলকের আগুন পড়লো, কি কাঁটায় ছড়ে গেল, কোনো হুঁশই নেই। তিনি ভাবে আছেন,
এরকম রাজার বাড়ির স্বাদ পেলে না সবাই ওরকম হতো গো। করে খেতে হয় না যে, করে খেতে হলে বুঝতো। জ্যাঠাইমা, তোমার নাতি খেপেছে গো, খেপেছে। কৃষ্ণকান্ত, 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 মনে করলে কি বাবু? শোন, তোকে যে ব্যাপারগুলো দেখতে বলেছিলাম সেগুলো সব ঠিকঠাক দেখেছিস তো? হ্যাঁ বাবু। হ্যাঁ। আচ্ছা, ওই বাড়ির বাইরেটা ভালোভাবে সাজানো হয়েছে? হ্যাঁ বাবু, আম্বপত্র মারল, ফুলও মারল, তারপরে সমস্ত দরজারে কদলী গছ, ফট এসবু ঠিয়া হয়ে করাইছি। ঠিক আছে। আর ওই পুজোর ফল মিষ্টি সেগুলো? সে সমস্ত তো বারান্দারে গদা করি কাটিছন্তি। তাহলে ঠিকঠাক আছে। আচ্ছা, নহবত, নহবত এই না বসি পড়িবে বাবু, সে সমস্ত আসি গেলেন, টিপচাপ পরা বোঝাইবে। আচ্ছা, ঠিক আছে, তুই এখন যা। হ্যাঁ এই শোন, বাবা কোথায় রে? ঠাকুরও বাবা, হ্যাঁ, আমার মন্দিরেরও ছোট ঘরটা যে বাবু। এই হাসিস কেন?